গুড মর্নিং। দারুণ রান্না হয়ে গেছে সকাল সকাল। খুব ভালো ইলিশ মাছটা আজকে পাওয়া গেছে, দারুণ ইলিশ মাছ। তো ইলিশ মাছ হয়েছে, ভাজা ইলিশ মাছ, ইলিশ মাছের তেল, ভাজার সঙ্গে এমনি একটা তেল আছে, আর ইলিশ মাছের ভেতরে যে তেল থাকে ওটা, তার সঙ্গে হয়েছে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল, দারুণ স্বাদে। আর এখন বসে পড়বো সবাই মিলে খেতে। চলুন আপনাদের দেখাই খাওয়াটা। চলে এসছে ভাত বেড়ে, হা হা, দারুণ জিনিস, দারুণ। ইলিশ মাছের ভাজা কাঁচা লঙ্কা দিয়ে, তার সঙ্গে ইলিশ মাছের তেল হবে, ঝোল, ইলিশ মাছের তেল, এই দেখো দারুণ। ইলিশ মাছের তেল দিয়ে, মাছের ঝোল দিয়ে দারুণ খাওয়া হবে। ইলিশ মাছের আজকে বাজারে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে বাড়িতে তো এরকম হচ্ছেই। দেখো টেস্টটা কেমন। এই লঙ্কা মাখছি, লঙ্কা লবণ দিই না, লবণ দিয়ে লঙ্কাটা মাখতে ভালো লাগে, মানে তেল দিয়ে মাখার আগে লবণ দিয়ে লঙ্কা মেখে নিতে হয়। এবার দিয়ে দিল ইলিশ মাছের তেলটা, মানে তেল ডলার আগে তেলে তো স্লিপ হয়ে যায়, তার জন্য ওরকম লঙ্কা সেটা ভালো লাগে, চিটে যাচ্ছে লঙ্কা। এটা ভালো, মাখাটা হেভি লাগছে দেখতে, দারুণ। একদম হালুম করে বুঝতে পারবেন। ঝাল লাগছে, ঝাল আছে। মাছটা আস্তে আস্তে, মাছটা কামড়ে মুখে দাও। খালি সেটা খাচ্ছে কেন, ভাতটা খালি ভাত খায়, ভালো না? মাছটা সুন্দর। হ্যাঁ ভালো করে ডলে, হ্যাঁ, তারপর নিয়ে বড় বড় করে খাও। মাছটা টেস্ট আছে তো? সুন্দর। আমার টিফিন লাগবে না, শুরু করা যাক খাওয়া। দারুণ টেস্ট। আমি লঙ্কাকে মুখে দিয়ে খাবো না, যে বেশি খাই তোমার মতন করে। লঙ্কাটা তোমার মতন করে মিশিয়ে খাই। ঝাল আছে বলো? আমারটা তো ঝাল আছে বলো? এটাও ঝাল হবে। লঙ্কাটা ভালো ডলা হয়েছে, লঙ্কাটা লঙ্কা ভালো ডল, ভালো লাগছে লঙ্কাটা ডলে, ভালো লাগছে না? ভালো লাগছে, মানে এটা হয় না স্যাটিসফ্যাকশন। হ্যাঁ কারেক্ট, এটা আলাদা স্যাটিসফ্যাকশন। লঙ্কাটা মাখার পরে ভাতের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। ভালো। মুট কি ভাত না, বলে মুট
বাসন পত্র এমন আওয়াজ হচ্ছে মনে হচ্ছে কলকারখানা, স্টিলের বাসন তৈরি হয়। আহা। তেল দিয়ে মাখা, সে লঙ্কা দিয়ে মাখার পর আরো ভালো লাগে। লবণটা একটু করতে হুম ভালো লাগে। দাও। এইবার মাখছি পেঁয়াজ দিয়ে বানানো, পেঁয়াজ রসুন দিয়ে বানানো মাছের তেল। ভালো করে চুটকি চুটকি মেখে নিই। ভালো টেস্ট, ব্যাপক টেস্ট লাগে এটা। कैसा लगा? बढ़िया है। হ্যাঁ আমি খাবো, আমার শেষ হয়নি কেন। চলে আসলো দই, বাড়িতে পাতা। আমাদের এই দুধটার ভালো কারণে দইটা সকালে টিফিন বিট লবণ, একদম পিওর বিট লবণ, মানে ওই ডালাগুলো কিনে গুঁড়ো করে নাও। এটা হচ্ছে কুমড়োর ছেচকি, তাই না? কুমড়োর ছেচকি আলু কুমড়োর তরকারি, আলু কুমড়োর তরকারি, আলু টি ফল। কমপ্লিট, দাঁড়াও আমি ছোট করি। নাও নাও ঝোলটা নাও। আর ইলিশ মাছ একটু বেশি ভাত খেতে হবে, বেশি ভাতই নাও পুরো। লঙ্কা, হ্যাঁ এই লঙ্কাটা, মাছের লঙ্কাটা হেভি টেস্ট হয়, মাছের লঙ্কাটা দারুণ টেস্ট হয়, ইলিশ মাছের লঙ্কা। আমি তেল দিয়ে মেখে নিয়েছি। মাছের ঝোলটার টেস্ট, মাছ ভালো হলে সবই ভালো না, এখানে আবার বেগুন যদি দিতে হয় সমস্যা হয়, তাই না? কি বলো? সেই কারণে একটা ব্যাপার। না কেমন টেস্ট? ভালো। সময় ঝামেলা করবে না, খাওয়ার জন্য ইলিশ মাছ দিতে। আমি এখন বলছি কি তোমার প্রিয় খাবার হয়েছে, যাও সজনে পাতার ডাল, সজনে পাতার ডাল। তারপর আমি বলছি কি না না পাট শাকের ডাল। পাট শাক তো এখন উঠে গেছে। আমি আজ খুঁজবো, পরের দিন গেলে পাট শাক খুঁজতে হবে, এখন উঠে গেছে। বেরাম কলমি শাক, কলমি শাকটা কি তাজা বুঝলে? 5 টাকা নিল, একটাই ছিল, 500 ডুমুর 15 টাকা, পেঁপে 25 টাকা কিলো, বেগুন 80 টাকা।
ডুমুরে বেশি মশলা দেবেন না, ডুমুরে একটা সেন্ট হয় তো, মানে একটা সুন্দর টেস্ট আছে। বেশি অতিরিক্ত মশলা পড়লে সময় নিয়ে ভালো করে কেটে ভালো এরকম আলোতে সোনার টেবিল ল্যাম্পটা নিয়ে নেবা। সবার এতই পাওয়ার করে। ঝোলটা চুমুক দিয়ে খেয়েও। চুমুক দিয়ে খাবো, সবার সামনে না। খাও, খেলে খাও, দেখা যাবে। আর কি আছে? চুমুক দিয়ে। ব্যাপক খেলাম তুইরা, হেভি টেস্ট, হেভি টেস্ট, দারুণ। আমি মনে মনে ভাবতেছিলাম যে কচুলতিটা অল্প, যদি মাছ আনলে ইলিশ মাছ, আজকে বিদেশি লতি ছিল, মানে চাষ করা লতি। হ্যাঁ ওই সাথে মিলে যদি আর কাটি নিয়ে আসবে একদিন, ওর সাথে মিশিয়ে। যেটা চাষের লতি সেটা ইসে হয় না, আটিতে বিক্রি করে না, ওটা ওয়েটে। সবই তো হয়েছে দেখি। না এটা ওয়েটে না, এটা 10 টাকায় কাটি বেঁধে রাখো, ওইটা হুম। দেশিটা আর কি, হুম, দেশিটা। হ্যাঁ একটুখানি ভাত দেবো? দাও একটু গরম ভাত দাও। ইদানিং তো তোমার লতি চাষ করে, তোমাদের সময় কি লতি চাষ হতো নাকি সেই সময়? তখন আমরা দেশি দেশি লতি খাই, চাষের লতি নয়, সার দেওয়া সে অমুক তমুক। সাতগালা জিনিস মোটা সোটা কিন্তু। হ্যাঁ সত্যি। আটকে দেবো? কি না না, আর দিও না, আর দিও না, আর দিও না, আর দিও না। এত বড় বড় কি? হুম এত হুম, এত বড় বড়। ওই পটল দেখবো একদম ঝাপসা ঝাপসা লাগে, ভালো খেতে না। আর দেশি পটল খাবা ছোট ছোট, দেশি পটল যেখানে চাষ হয়, সেই দেশি পটলের টেস্ট আলাদা পটলের। যখন স্কুলে পড়তাম, আমার এক বান্ধবীর বাড়ি গেছিলাম, হুম। ওদের বরজ আছে, আচ্ছা পানির বরজ, হ্যাঁ। ধান বরজের ভিতরে পটল পায়। ও, আর ওর ওর মানে ঘি দিতে হয় না, ঘি ঘি গন্ধ। জানি। হুম, ন্যাচারাল জিনিস। হ্যাঁ। পানির বরজের মধ্যে পটল হয় কারণ হচ্ছে ওই মাচাটা পায়। পটল হয়, পুঁই শাক হয়। হুম, পুঁই শাক বলে 80 টাকা 100 টাকা কিলো। উরে বাপ রে বাপ, এত দাম? আমি তো অবাক হয়ে গেছি, কি বলে এত ডিমান্ড পুঁই শাকের? ডিমান্ড করলো না, হ্যাঁ দাম বাড়ছে তো সবকিছু। যারা ভালোবাসে বাড়ি ছ্যাঁচড়া ম্যাচড়া করতে তো লাগে। হ্যাঁ। ওইটা দিয়ে একটু চেঁচা দেবো। কাতলা মাছের বিয়ে দিয়েছেন, রুই মাছের মুড়ে। কাতলা মাছের মুড়া, ওটা রুই মাছ, মাছটা রুই মাছ ছিল, ওটা কাতলা মাছের মুড়ো। আর আমরা তখন ভিডিওতে বলছি কি কাতলা মাছ, প্রথমে মনে ছিল না, হট করে মানে কাতলা মাছের মাথাটা বলছে, এই কাতলা মাছের জ্যান্ত কাতলা মাছ ছিল তো, আমি এই মাথাটা নিয়ে যাই মাথাটা। আর একটু মুড়ে মিলে একটা আছে না, না দুটো? একটাই বড়ই মুড়ো, মানে মাছটাও ছিল 4.5 কিলো। ছ্যাঁচড়াতে তো মিশেই যায়। না, কালকে যে আনছি যেটা। কালকে খেলেন না রুই মাছ? ওটা তো মাথা খাওয়া হয়ে ওটা তো খাওয়া যায়। ওটা তো বাবা খেয়েছে। কই খাইলে? আমার বাবা খেয়েছে। আরেকটা? আর এটা একটাই না, একটাই বড় মাছ, একটাই না। একটা বড় রুই ছিল, একটা বড় কাতলা ছিল। আমি গোটা রুইটা নিয়ে এসেছি, আর কাতলা মাছ একজন মাথাটা ছিল, ওই কাতলা মাছের মাথাটা নিয়ে। সেটা ছেঁচড়াটা খেতে খুব ভালো লাগে, বুঝলি? মাথাটা ভেঙে দিতে হয়। হ্যাঁ, মাথাটা ভেঙে না দিলে ভেঙে দিলে স্বাদ হবে। ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক। হ্যাঁ, ওই যে আয়ুর্বেদিকের একজন বলে না টিভিতে,
বলছে কচুর শাক মাসে একবার খাবেনি, সে যা দিয়েই খাবে। তুই মোচা নিবি, হুম ভালো ইয়ে নিবি, হুম। এগুলো খাওয়া ভালো। সেদিন দেখি ওই বাড়িতে যে কলা গাছ কেটে ফেলে দিয়েছে না, একজন এসে ভ্যানে করে এসে সব ভাড়ালিগুলো কেটে কেটে নিয়ে গেল। হুম। লঙ্কা দিয়ে ডলে সসটা। এই যে তেলাক্ত জায়গাটা হেভি টেস্ট, এটা এটা দারুণ টেস্ট। তেল তেলটা ঝোল লাগবে? বাবা খেলেই ওইটা আমার দিয়ে দিত আগে, সবার আগে ওইটা, ওই তেলটা আমার দিয়ে দিত। কচকচি না না কচকচি নয়, কচকচি না। এই যে মাথার তেলটা, মাছের যে একটা সাইড কোনটা, কোনটা? খোলের যে তেলের জায়গাটা। কোন? কাঁচাটা নিজে খেয়ে নিত, কোনটা অন্য? ওটা খেতে ভালো বেশি। এটা তেল তেল থাকে এটা। একটা সময় আমি বললাম, আরে তুমিও খাও না, সবারই তো আছে, খাও না, খাও না। আরে আমি অনেক খেয়েছি, অনেক খেয়েছি। হুম, এরকম। এই যে। ওই জায়গাটা না, এই মেটে মেটে টাইপটা, এটা এক সময় টেস্ট। হ্যাঁ, বাবা থাকলে এখন ওটাই দিয়ে দিত আমার। সোনার বাবা বলতো কি, বলে যে আমার মাথাটা সবসময় মাথা দেয়, ওর ব্রেন ভালো হবে। মাথা ব্যথা হয় না। বাচ্চাদের। ওর বাবার মাথাটা ওগুলো দাও। মাখি এবার খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে ওই বাড়ির দই খাওয়াবে, বেশ ভালো খাওয়া হলো। তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। দইটাও দারুণ টেস্ট। বাই বাই। চল